রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে এক জমির দখল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। খরিদ সূত্রে অর্জিত ৬৭.৫% জমির মালিক মোস্তফা মোনার হোসেন ওরফে মুক্তার হোসেন দাবি করেছেন, মামলাটি এখনও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন থাকা সত্ত্বেও ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক তার জমি জোরপূর্বক দখল করেছে। ভুক্তভোগীর অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত 12:30টার দিকে তার কেয়ারটেকারকে মারধর করে ঘরবাড়ি ভেঙে ফেলা হয় এবং সিমেন্টের খুঁটি ও নতুন টিন দিয়ে জমির নতুন সীমানা নির্ধারণ করে দখলে নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে উনি এটা ন্যায্য বিচার করুক। মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে মামলা বিচারাধীন থাকা অবস্থায় ওনার কারাগারের জেলার তার কারারক্ষীদেরকে নিয়ে রাত্রে 12:30টার সময় আমার ঘর দুয়ার ভাঙ্গা দিয়া, আমার কেয়ারটেকারে সরাইয়া দিয়া, বিদ্যুৎ লাইন ছিল সেই বিদ্যুৎ লাইনেরও কাটা দিছে। তো এখন তারা টিন দিয়া বেড়া দিয়ে ফেলছে। মোস্তফা মোনার হোসেন জানান, তিনি খাজনা নিয়মিত পরিশোধ করে বৈধ মালিক হিসেবে দখলে ছিলেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। হাইকোর্ট এর আগে রায় দিয়ে জমির অবমুক্তির নির্দেশ দিলেও বর্তমানে সরকারের দায়ের করা আপিল বিচারাধীন আছে। তিনি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই ধরনের বেআইনি দখল আদালতের আদেশ অমাননার শামিল। তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৩ দফা দাবি জানিয়েছেন। ১. অবৈধ দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ২. জমি অবমুক্ত করে ফেরত প্রদান এবং ৩. ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও অন্যান্য ক্ষতির ক্ষতিপূরণ প্রদান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী দ্রুত সুবিচারের আশায় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাসনুভা ঐশী, এমইটিভি।